বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকাল উঠে এখানে সায়ন যারা খাচ্ছে পরোটা, আনহেলদি খাবার। কি হচ্ছে, কি হচ্ছে? এটা হচ্ছে। আর সায়ন যারা মা খাচ্ছে হেলদি খাবার, জুস খাচ্ছে আর কি বেসিক্যালি। আজকে অনেক অনেক কাজ আছে, আজকে সারাদিনের কাজ আপনাদের সাথে শেয়ার করা হবে। আর হলো আজকে অনেক ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, আবার অনেক স্যাড জিনিসও আছে। তো আপনাদেরকে আজকে সারাদিনের জিনিস, মানে সারাদিন আজকে কি কি করবো আমরা সেটা আজকে অনেক অনেক রান্না করে ফেলেছি। আমি বেসিক্যালি করিনি আজকে রান্না, আজকে ওরা আমাদের বোনরা রান্না করছে, আমি বেড আইটেম করছি, ওরা বেড আইটেম করছে। তো এখন হলো হাজবেন্ডকে অফিসে খাবার দিতে হবে। চলেন একদম শুনি। ইয়াসিন, কি করো? পরশুদিন বলতেছিল, এই তুমি আমাকে এখন ভাত দাও কেন গো? আমি বললাম কেন, ভাত বেশি হয়ে যায়? বলে হ্যাঁ ভাত বেশি হয়ে যায়, মানে এই যে তুমি দেখো ভিডিওতে কতগুলো ভাত দিছো তুমি আমাকে। আমি কি তুমি অফিসে খাইলা তখন রিয়েলাইজ করলে না? ভিডিও দেখে তোমার রিয়েলাইজেশন হয়েছে যে আমি ভাত বেশি দিয়েছি। আর এই যে ড্রাইভার সাহেব চলে আসছে, চলে না লাঞ্চ বক্সের দিকে। কি বলে বাচ্চাগুলা, খেলনা টেলনা পালিয়া হুলস্থুল অবস্থা বাসায়। এটা আমাদের পালিয়ে দেবে। হ্যাঁ সাইন করেছে। তো আজকে আরেকটা জিনিস, চল না লাঞ্চ করি, অনেক ক্ষুধা লাগছে। তারপর কথা বলি। তাহলে বালা চল খাচ্ছি, আলু খাবো, করলা। আমার লাঞ্চ টাঞ্চ করা শেষ, এখন আমি যাচ্ছি। আমি একটা ব্যাড নিউজ আছে, সেটা হলো আমার দেবরের চিকুনগুনিয়া হয়েছে। তো ওর বাসায় ওকে দেখতে যাব। তো প্রথমে যাবো একটু ফ্রুটস ট্রুটস কিনবো, তারপর হলো তারপর। আর ওর জন্য প্লিজ দোয়া করেন সবাই। এই দুইটা দেন। আর এটা, এটা দেন 1.5 কেজি। আচ্ছা দিয়ে দেন, এটা 1.5 কেজি দেন, এটা 1.5 কেজি দেন। আর এটা 1 কেজি দেন। হ্যাঁ, এই আপেলগুলো কচকচা হয় না। এটা 1 কেজি দিয়েন। এটা 1 কেজি। বড়টা না, দেখ। উনি ফ্রেশ জিনিস ভিতর থেকে বের করে আমাকে দিচ্ছে। ও ফ্রেশ জিনিস ভিতরে ঢুকিয়ে রাখেন। একটু আরেকটু ওই সাইডেরটা দেন, ওই সাইডেরটা। হ্যাঁ হ্যাঁ, ভালো দেখা দেন। এখানে যাবেন, যাবেন, আপনি আসেন। এগুলো তো এতগুলো আমার নিজের আমার ডিটেইলস হবে। আপনি টাকাটা আপনি দিবেন। ওই যেমন দেবর আমার জন্য দাঁড়িয়ে আছে, শুনছে ভাবি আসতেছে, সেই জন্য দাঁড়িয়ে আছে আমার জন্য। হ্যালো, অসুস্থ মানুষ কেমন লাগতেছে? অসুস্থ হয়ে, অসুস্থ হয়ে মানুষের ভালো লাগে এটা জানা ছিল না। সুস্থ হয়ে গেছে। কে অসুস্থ রোগী? দেখতে তো চলে আসলাম। বেশি গর্তটা ভরে গেছে আল্লাহর রহমতে। ওহো, সবাই অসুস্থ তো। ফোলা ফোলা লাগে তুমি। ইয়ে করছেন, ড্রেসিং করাইছেন? হ্যাঁ এই যে আজকে করে দিলাম। স্কুলে যাইতে পারে? ও আচ্ছা, তাহলে চিকুনগুনিয়াটা মানে আপনার হইলো তো ফার্স্ট টাইম আমার সূর্য বেয়ার দেবর বাসায় এসে আমলকি খাচ্ছে। আমি জানি না ও কি খাইবো, আর যখন আইলে জিগামু তারপর নিয়ে আসবো। তবে সূর্য বেয়ার বোর হাতের মানে এই যে কি জানি বানায় এগুলো, চিকেন টিক্কা, তারপর আবার চিকেন কি জানি বানায়, নাগেট, খুব ভালো বানায়। নিতেছো না কেন? তুমি তো দাও না। হ্যাঁ এই মুন্নি, আমি বলে দেই না, এই রেকর্ড করেন। 3বার ফোন দিছি। আমি তো অন্য কিছু খাইতে পারবো না, তো সেই জন্য আসি নিয়ে আমার যাবো। জিজ্ঞেস করছে কি খাবে, পরে বলছে চিকেন ফ্রাই খাবো। আমি বলছি না খাইতে পারবো না। তো আমাকে আমলকি ছিল বাসায়, আমলকি দিচ্ছে, আমি বসে বসে আমলকি খাচ্ছি মরিচের গুঁড়া। আর আমার শ্বশুর বাড়ির সবার একই প্রবলেম, আমার মরিচের গুঁড়া খাওয়া নিয়ে। আমি অনেক মরিচের গুঁড়া খাই, সেই জন্য। এই যে পুরো ফলাইছে। আচ্ছা পুরোটাই মজা লাগে। সস দিয়ে দেখি। মজা লাগে। আমলকি খাইবা, চুল আর জীবনও করবে। হুম,
এগুলো ভাবিও বানিয়ে বিক্রি করে জায়নের জন্য স্কুলে পাঠায়, খুব মজা হয়, জায়ন খুব মজা করে খায়। যেমন আমাদের জন্য ভাত চামটা খাইতে পারতাম কেন একটু খেলে কি হবে? না, আমরা কিছু সানফ্লাওয়ার দিয়ে ভাজি, সয়াবিন তেল। তাই হ্যাঁ, কম তেল খাইছে। ভালো, শরীরের জন্য ভালো। হ্যাঁ, নাগেটস আমি সবসময় জানি স্কুলের জন্য ভাবির থেকে নাগেটস নেই, এই যে আমার দিয়ে দিচ্ছে 2 বক্স। আপনার কোনো পেজ আছে ভাবি? পেজ আপলোড দেন না? পেজ মানুষ তো অনলাইনে বিক্রি করেন, আপনার অফলাইনে সব বিক্রি হয়ে যায় না? মজা হয় ভাবির হাতে নাগেটস গুলা। তো চলেন যাই, ভালো থাকেন আর যত্ন নিয়েন। হ্যাঁ, আপনি আপনার যত্ন নিয়েন, আপনি আপনার যত্ন নিয়েন, কারণ তাহলে দোয়া করে আমি বাইরে চলে যাই। দুইজনে চিকনগুনিয়ার রোগী। বাইরে থেকে আসার পর অনেক টায়ার্ড লাগছে, তো এখানে খাচ্ছি অরেঞ্জ জুস। আমার ছেলে চিল্লাচ্ছে, তো আরাম লাগতেছে। হ্যালো জায়ান, শুনো তুই স্কুলে ছিল তো এই জন্য নিয়ে যাইনি। হ্যাঁ, চাচু একটু সুস্থ হোক, আমাদের বাসায় আসবে, ঠিক আছে? আমি আপসেট, হ্যাঁ, চাচু অসুস্থ, দোয়া করে চাচুর জন্য। হ্যাঁ, তো করতে বসে যাবে, পড়া কমপ্লিট। কে রে, জারা নাকি এটা? আমার জারা আম্মা। এই যে দেখো এটা। হ্যাঁ, এটা মাম্মা এনেছি জারাদের জন্য। থ্যাংক ইউ। আমার কলিজা। তো হাজবেন্ড আসছে অফিস থেকে, আমিও বাইরে থেকে আসছি, দেবরকে দেখে মাত্রই বাসায় ঢুকলাম। এখন হলো হাজবেন্ডের জন্য চা বানাচ্ছি। আয় যারা বুড়ি, তুমি মামির কোলে কেন বসে আছো? আমার বাসায় সারাক্ষণ চিৎকার বাক্কার এগুলোই শুনবেন, বাচ্চা কাচ্চা থাকলে বাসায় এরকমই হয়। কি হয়েছে আম্মা জান, কি হয়েছে? শরীরটা বেশি খারাপ লাগতেছে? ঠান্ডাটা কমে নাই না? না জ্বর আসছে? না, জ্বর আসে না, আমি নাকে দিয়ে পানি পড়ে। আচ্ছা, নরসলটা বেশি বেশি দিতে হবে। জামাইকে চা দিয়ে আস। এই চশমাটা কে দিয়েছে আব্বা? এই যে দেখছস, আমাকে পাত্তাই দেন আমার বাচ্চা কাচ্চা, চিন্তা করতে পারেন আপনারা? বলেন, আমি মা হয়ে মাঝে মধ্যে এত ফ্রাস্ট্রেটেড থাকি, আমি ওদেরকে সারাদিন টাইম দেয়, আমি কোথাও যাই না, কিন্তু যখনই বাবা আসবে আমাকেই পাত্তা দিবেন। ওই দেখো, ওদিন টিচারের চশমা নিয়ে দুষ্টামি করতেছিল না, তারপর টিচার বলছে তোমার জন্য চশমা নিয়ে আসবে। টিচার মানে হলো জায়ানের টিচার, সো জায়ানকে যে পড়াইতে আসে, তো ওই টিচার হলো আজকে দুইজনের জন্য 2টা চশমা নিয়ে এসেছে। সে এত খুশি চশমা পেয়ে। মামা পরে একটু, চলো মামা একটু। তো আজকে সারাদিনটা অনেক বেশি মানে খারাপ লাগছে, কারণ আমার দেবরটার শরীর অনেক খারাপ ছিল। তো ওরে দেখে এসব ভালো লাগতেছে। শুধু আমার দেবরের শরীর খারাপ না, ওর বাচ্চাটারও শরীর খারাপ, ওর বড় শরীর খারাপ, বড় শরীর খারাপ। তো সবার জন্য প্লিজ আপনারা একটু দোয়া করেন। আজকে সারাটা দিন ওভারঅল আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর কাছে শুকরিয়া। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।